হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা মিল্ডোরেনি টেকনোলজিস অর্থাৎ আমরা যে মিল্ডো টোকেন মাইন করেছি সেই মিল্ডোরেনি প্রজেক্ট সম্পর্কিত কিছু মোস্ট ইম্পর্টেন্ট আপডেট জানবো। যেমন মিল্ডো টোকেনের লিস্টিং প্রাইস কত হতে যাচ্ছে, মিল্ডো টোকেন কবে লঞ্চ হতে পারে, মিল্ডো টোকেন সম্পর্কিত কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে বড় বড় সেই সব আপডেট সম্পর্কে, এবং মিল্ডো টোকেনের অজানা সমস্ত কিছু আজকের ভিডিওতে কভার করার চেষ্টা করব। আপনাদেরকে যেটা করতে হবে, সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। প্রথমেই ভিডিওতে একটা লাইক করে দিন যারা মিল্ডোরেনি মাইনিং করছেন বিশেষ করে, এবং ভিডিওকে স্কিপ না করে যদি কন্টিনিউ করেন আশা করছি মিল্ডোরেনি টোকেন এবং মিল্ডোরেনি মাইনিং প্রজেক্ট সম্পর্কিত এখন পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান আপনারা পেয়ে যাবেন। এছাড়াও মিল্ডোরেনি এবং সমস্ত মাইনিং প্রজেক্টগুলো সম্পর্কে সময় মতো আপডেট পেতে এবং প্রত্যেকটা প্রজেক্টের লাস্ট স্টেজ অর্থাৎ যখন উইথড্রর সময় আসে অথবা যখন লিস্টিং এর সময় আসে সেই সময়গুলোতে আপনারা যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তখন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে লাইভ ব্রডকাস্ট করে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে সরাসরি আপনাদের সমস্যার সমাধান করে থাকি, যাতে আপনারা স্মুথলি আপনাদের প্রত্যেকটা প্রজেক্টের যে বেনিফিট সেটা নিতে পারেন। এই জন্য প্রথমেই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যেসব দর্শক বন্ধু নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সময় মতো আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তীতে নতুন আপডেট নিয়ে ভিডিও পাবলিশ হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটা দেখে নিতে পারবেন। চলুন চলে যাই কি আপডেট আছে সেটা দেখার জন্য। একটা প্রজেক্টকে তখনই কিছুটা বেশি ভরসা করা যায় যখন সেই প্রজেক্টটা কোনো রেপুটেড অডিট কোম্পানির মাধ্যমে তাদের প্রজেক্টটাকে অডিট করা এবং কিছু পার্টনারশিপ করে ভালো ভালো অন্যান্য প্রজেক্টের সাথে যেগুলো মার্কেটে অলরেডি রান রয়েছে এবং রেপুটেশনের সাথে কাজ করে যাচ্ছে। আমরা মিল্ডোরেনিকে বোঝার জন্য প্রথমে একটু সেটা চেক করব। প্রথমে আমরা দেখতে চেষ্টা করব মিল্ডোরেনি কোনো অডিট করিয়েছে নাকি। আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন কয়েনসোর্ট অডিটস এন্ড সেফু, এটা হচ্ছে একটা অডিট কোম্পানি। তারা ইতিমধ্যে একটা পোস্ট করেছে তাদের ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে, তারা লিখে দিয়েছে অডিট কমপ্লিটেড ফর মিল্ডো, অর্থাৎ তারা মিল্ডোরেনি টোকেনের অডিট সম্পন্ন করেছে ইতিমধ্যে এবং তারা এই প্রজেক্টটা সম্পর্কে একটা টুইট করে দিয়েছে যেখানে তারা বোঝাতে চেয়েছে এই প্রজেক্টটার অডিট রিপোর্ট পজিটিভ। এখন আমরা জানি সাধারণত অডিট কোম্পানিদের মধ্যে যেটা সবচেয়ে বেশি পরিচিত এবং বিশ্বস্ত সেটা হচ্ছে সার্টিক, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না সার্টিকের কোনো অডিট। তবে একটা অডিট কোম্পানি এখানে অডিট করেছে। আমরা একটু তাদের টুইটার হ্যান্ডেলে গিয়ে বোঝার চেষ্টা করি যে এই অডিট কোম্পানিটা কতটা পপুলার। দেখতে পাচ্ছেন তাদের টুইটার হ্যান্ডেলে 32K ফলোয়ার্স রয়েছে এবং তাদের টুইটার হ্যান্ডেলটা যদি একটু চেক করি পোস্টগুলো দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে অনেক ক্রিপ্টো প্রজেক্টের অডিট সম্পন্ন করেছে। আমি চেক করেছি এর মধ্যে বেশ কিছু প্রজেক্ট অলরেডি মার্কেটে রান রয়েছে এবং সেগুলোর ভালো ট্রেডও হচ্ছে। অর্থাৎ ধরে নেওয়া যায় যে এই অডিট কোম্পানিটা খুব বেশি পপুলার না হলেও তারা মোটামুটি মার্কেটে দীর্ঘদিন যাবত কাজ করছে এবং তা আসলে একটা অডিট কোম্পানি। মিল্ডোরেনি প্রজেক্ট একটা ফেক অডিট কোম্পানি দাঁড় করিয়ে এখানে অডিট দেখানোর কোনো চেষ্টা করেনি। অর্থাৎ যে দুটো পয়েন্ট আমরা ধরেছিলাম সেই দুটো পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটাতে কিন্তু মিল্ডোরেনি পাস করে গেল, মোটামুটি পাস করে গেল। এখানে বলা যাচ্ছে না যে তারা A+ পেয়েছে বা খুব ভালো রেজাল্ট করেছে, তবে পাস তারা করেছে এখানে আমরা ধরে নিচ্ছি। আমরা এখন একটু দেখতে চেষ্টা করব যে তাদের কোনো পার্টনারশিপ আছে নাকি। তার জন্য একটু তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল যদি ফিরে যায়, কারণ আপনারা জানেন কোনো প্রজেক্ট যদি পার্টনারশিপে যায় তারা প্রথমেই সেটাকে তাদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে, কিন্তু আমি যখন এখানে চেক করার চেষ্টা করেছি মিল্ডোরেনির এখন পর্যন্ত কোনো পার্টনারশিপ আমি এখানে দেখতে পাইনি। আপনারা যদি কোথাও দেখে থাকেন যে মিল্ডোরেনি অলরেডি কোনো প্রজেক্টের সাথে ভালো কোনো প্রজেক্টের সাথে পার্টনারশিপে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে এই দ্বিতীয় পয়েন্টটাতে আমার মনে হচ্ছে তারা পুরোপুরি ফেল করেছে। যে দুটো পয়েন্টের উপরে বেস্ট করে আমরা বিশ্বস্ত কিনা সেটা যাচাই করার চেষ্টা করি, তার মধ্যে একটা পয়েন্টে পাস করলো, একটা পয়েন্টে ফেল করলো। এখন আমরা ধরে নিতে পারি মিল্ডোরেনি 50-50 বিশ্বস্ত, 50-50 অবিশ্বস্ত। এখন কথা হচ্ছে বিশ্বস্ত আর অবিশ্বস্ত যাচাই করতে গেলাম কেন? এখানে তো আমরা ফ্রিতে মাইনিং করছি, ফ্রিতে ইনকাম করছি। যদি লিস্ট হয় ভালো, যদি না হয় তাহলে আমাদের কোনো ক্ষতি হচ্ছে না, জাস্ট কিছু সময় যাচ্ছে, আমাদের কিছু শ্রম যাচ্ছে, যেটা খুবই খুবই সামান্য। আমরা কেন এখানে বিশ্বস্ত বা অবিশ্বস্ত যাচাই করতে গেলাম তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে তারা অলরেডি প্রিসেল শুরু করেছে। আপনি আমি যারা আমরা ফ্রি মাইনার রয়েছি আমরা এই প্রিসেলে পার্টিসিপেট করব নাকি? যারা ফ্রিতে মাইনিং করেন আপনারা ম্যাক্সিমাম প্রিসেলে জয়েন করেন না আমি জানি, তবে আপনাদের মধ্যেও কেউ কেউ আছে, আমিও আছি, মাঝে মাঝে কোনো কোনো প্রজেক্টের প্রিসেলে জয়েন করেও ফেলি। এখন মিল্ডোরেনি প্রজেক্টের প্রিসেলে যারা জয়েন করতে চান তারা এই ভিডিওটা দেখার পরে সিদ্ধান্ত নেবেন যে আপনারা জয়েন করবেন নাকি। মিল্ডোরেনির প্রিসেল প্রাইস $0.004, অর্থাৎ একটা মিল্ডো টোকেনের প্রাইস হচ্ছে 0.004।
এবং এটা ক্রমশই বাড়তে পারে। আপনারা জানেন বেশ কয়েকদিন রয়েছে মিলরনি টোকেনের প্রিসেল শেষ হতে। এই সময়ের মধ্যে আপনারা যদি বাই করতে চান, তাদের কোনো পার্টনারশিপ আমি দেখতে পাইনি, আপনাদেরকে বলে দিলাম। এরপরও যদি আপনারা বাই করতে চান, সেটা হচ্ছে আপনাদের সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। তবে আমি বলবো এই ধরনের প্রজেক্টে ইনভেস্ট না করাই ভালো হবে। আপনি যেটা ফ্রিতে মাইনিং করতে পারছেন সেটাই করতে থাকুন। যদি এখান থেকে কিছু আসে তাহলে ফ্রিতেও ভালো প্রাইস আসতে পারে। আমরা এবার দেখতে চেষ্টা করব যে মিলডো টোকেনের প্রাইস কেমন হতে পারে, লিস্টিং প্রাইসটা কেমন হতে পারে। প্রাইস সম্পর্কিত তাদের একটা রিসেন্ট টুইট রয়েছে, সেই টুইটটাতে গিয়ে একটু আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এবং শেষের দিকে আমরা দেখব যে এক্স্যাক্ট কবে মিলডো টোকেন লিস্ট হতে পারে। আমি একটা টুইট এখানে ওপেন করেছি, এই টুইটটার সম্পূর্ণ আমরা দেখব না, প্রাইস সম্পর্কিত কিছু কথাবার্তা তারা এই টুইটটার মধ্যেই বলেছে, আমরা সেই অংশটা দেখব। এখানে লিখেছে, one of our primary goals is for the মিলডো token market value to be worth between $0.5 to $1 by December 2024. The মিলডো token will be listed on minimum of 10 exchanges within this time frame. অর্থাৎ তারা এখানে বলেছে মিলডো টোকেন 2024 ডিসেম্বরের মধ্যে তারা $0.5 থেকে $1 পর্যন্ত নিয়ে যাবে এবং কমপক্ষে 10টা এক্সচেঞ্জে তারা লিস্ট করাবে। এটা কিন্তু ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ যখন লিস্ট হচ্ছে, আমি একটু আপনাদেরকে বলি, লিস্টিং ডেট কিন্তু এই ডিসেম্বর না, আরো তাড়াতাড়ি মিলডো টোকেন আমরা লিস্ট হতে দেখতে পাবো। কবে লিস্ট হবে সেটা ডেটও আমরা দেখছি, তবে তারা বলেছে যে এই প্রাইসের মধ্যে তারা ডিসেম্বরের মধ্যে নিয়ে যাবে, এই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে, এবং এই সময়ের মধ্যে তারা 10টা এক্সচেঞ্জে লিস্ট করাবে। যদি সেটা হয় তাহলে আপনিও খুশি, আমিও খুশি। তবে আমরা যারা মাইনার রয়েছি, আমরা ফার্স্ট স্টেজে সেল করতে চাই। আমরা নিশ্চিত যে এই প্রাইস লিস্টিং প্রাইস হচ্ছে না, যেহেতু তারা 0.5 বলে দিয়েছে নিয়ে যেতে চায়, এই জন্য তারা কি প্রাইসে লিস্ট করাবে সেটা তারা ভালো করে জানে, এই জন্য এই প্রাইসটা তারা বলেছে 2024 ডিসেম্বরের মধ্যে। এখন আমরা একটু বুঝতে চেষ্টা করি মিলডো টোকেনের লিস্টিং প্রাইস কি হতে পারে। আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, যেহেতু প্রিসেলে চলছে 0.004 সেন্ট, মিলডো টোকেনের সর্বোচ্চ লিস্টিং প্রাইস হতে পারে 0.01 থেকে 0.05। যদি মিলডো টোকেন সাকসেসফুলি লিস্ট হয় তাহলে এই প্রাইসের বাইরে বা এই প্রাইসের উপরে লিস্টিং প্রাইস যাওয়া সম্ভব নয়, এবং যখনই লিস্টেড হবে ফ্রি মাইনার যারা রয়েছে, প্রিসেলে যারা পার্টিসিপেট করছে, যারা কিনছে টোকেন, সবাই সেই সময় সেল করবে, ফলে প্রাইস আবারও এই প্রিসেলের রেঞ্জে এসে দাঁড়ানোর একটা সুযোগ কিন্তু রয়েছে। আপনার কি মতামত, মিলডো টোকেনের প্রাইস কি হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার একটু আমরা দেখব মিলডো টোকেনের লিস্টিং ডেট কবে নাগাদ, এক্স্যাক্ট লিস্টিং ডেট কবে নাগাদ। সেটার জন্য একটু চলে যাব মিলডো মাইনিং অ্যাপস এর মধ্যে, সেখানে একটা ছোট্ট হিন্ট আছে, সেটা দিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করব। মিলডো অ্যাপস এর মধ্যে আসার পরে আমরা একটু কেওয়াইসি সেকশনে যাব, তবে কেওয়াইসি সেকশনে কেওয়াইসি করার জন্য যাব না, কারণ কেওয়াইসি কিভাবে করবেন সেই সম্পর্কিত ভিডিও আমি প্রায় এক মাসেরও বেশি সময় আগে আমাদের চ্যানেলে পাবলিশ করেছি ইতিমধ্যে। আশা করছি আপনারা ইতিমধ্যে কেওয়াইসি করে ফেলেছেন। যদি যখন আমি ভিডিও পাবলিশ করেছি তখন ভিডিওটা দেখে আপনি কেওয়াইসি সাবমিট করে থাকেন, তাহলে ইতিমধ্যে আপনার কেওয়াইসি সাকসেসফুল হয়ে গিয়েছে অথবা ডিক্লাইন হয়ে গিয়েছে, আপনি নতুন করে আবারও সাবমিট করেছেন। আর যদি আপনি করে না থাকেন, এখনো আমি সেই ভিডিওর লিংকটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে দেখে আপনারা এখনো কেওয়াইসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এই সময়টার খুব বেশি সময় পাবেন না। যারা এখনো মিলডোরেনি টোকেনের কেওয়াইসি অ্যাপ্লাই করেননি তারা দ্রুত ভিডিওটা দেখে আপনি এখনই অ্যাপ্লাই করে ফেলুন, যাতে খুব তাড়াতাড়ি অর্থাৎ উইথড্রর আগে আপনার কেওয়াইসি সাকসেসফুল হয়ে যায়। আমরা কেওয়াইসি সেকশনে যাওয়ার জন্য উপরের দিকে বাম পাশে 3 লাইন মেনু বার আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা যে মেনুগুলো পাবো তার মধ্যে কেওয়াইসি একটা মেনু আছে, এটাতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমার কেওয়াইসি সাকসেসফুল হয়ে গেছে, এখানে কংগ্রাচুলেশন লিখে দিয়েছে। যদি আপনারা এরকম আসে এখানে কংগ্রাচুলেশন লেখা থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার কেওয়াইসিও সাকসেসফুলি হয়ে গিয়েছে। আমাদের এখানে আসা কেওয়াইসির জন্য নয়, এখানে আসা আমরা লিস্টিং ডেটটা জানবো, তার জন্য নিচে এই ছোট্ট লেখাটুকু একটু পড়বো। এখানে একটা হিন্ট আমাদের জন্য আছে, তারা লিখেছে ইওর কেওয়াইসি প্রসেস হ্যাজ বিন ভেরিফাইড এন্ড কমপ্লিটেড সাকসেসফুলি, ইওর টোটাল মাইন্ড এমএলডি উইল বি এয়ার ড্রপড ইনটু ইওর ওয়ালেট অন অর বিফোর দ্য মিলডো ক্রিপ্টোকারেন্সি মেইননেট or market launch on the 10th of June 2024। অর্থাৎ এখানে তারা বলেছে যে আপনার কেওয়াইসি সাকসেসফুলি হয়ে গিয়েছে, আপনার যে এয়ারড্রপ টোকেন গুলো এটা আপনি উইথড্র করতে পারবেন কখন, যখন মেইননেট বা মার্কেট আসবে, সেটা হচ্ছে 10th of June অর্থাৎ জুনের 10 তারিখে, এই চলতি সালের
জুনের 10 তারিখে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে মিলডোরেনি জুনের 10 তারিখে সম্ভাব্য মার্কেট লঞ্চ হতে যাচ্ছে এবং তার আগেই যদি আপনি কেওয়াইসি করে ফেলেন আপনি এখান থেকে উইথড্র নিয়ে নিতে পারছেন। তবে যদি মিলডোরেনি শেষ পর্যন্ত যায়, শেষ পর্যন্ত এক্সচেঞ্জে লিস্টেড হয়, তবে এখান থেকে আমরা মোটামুটি ভালো প্রফিট পাবো। যারা নিয়মিত মাইনিং করেছেন শুধুমাত্র তারাই ভালো প্রফিট পাবেন। যারা আজকে করেছেন, এক সপ্তাহ পরে করেছেন, এক মাস পরে মনে পড়েছে তখন একবার ওপেন করেছেন আবার ভুলে গিয়েছেন, তাদের জন্য ভালো প্রফিট এখান থেকে আসবে না। এখনো কয়েকদিন সময় আছে। যারা নিয়মিত মাইনিং করেন আপনারা কোনোভাবেই বন্ধ করবেন না, নিয়মিত মাইনিং করতে থাকুন। খুব তাড়াতাড়ি মিলডোরেনি সম্পর্কে আমরা আরো ভালো ভালো খবর পাবো বলে আশা করছি এই কারণে যদি ভালো খবর আসে তাহলে আমরা যারা ফ্রিতে মাইনিং করছি আমাদের সবারই ভালো লাগবে, আর যদি প্রজেক্টটা হারিয়ে যায় তাহলে সবারই খারাপ লাগবে। আমাদের সাথে থাকুন, আশা করছি সময় মতো আপনাদের সমস্ত আপডেট জানিয়ে দিতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।